আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা হয়েছে আজকে আমি বানাবো মুরালি। অবশ্যই মুরালিটা কি সিস্টেমে বানাবো না বানাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর চলেন এখন আয়োজনটা করে নিই। মেজামি কাপে 2 কাপ ময়দা নিচ্ছি, দিয়ে দিব স্বাদ মতন লবণ, অল্প একটু সাদা তেল 4 চামচের মতন। এগুলা সবকিছু হাত দিয়ে ভালো করে একসাথে মাখায় নিব। অল্প অল্প করে ঠান্ডা পানিটা দিয়ে দিব, দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নিব। শক্ত একটা ডো বানিয়ে নিচ্ছি, আর এটা বেলে নিব, পুরাটাই একসাথে বেলে নিব। এই যে বেলে নিচ্ছি মোটা করে, আমি এদের কি করবো সিস্টেমে কেটে নিব। কাটতে নিচ্ছি পিস করে এক সাইডে রেখে দিব। লাগে এটা এখন আমি আবার কর্নফ্লাওয়ার দিব। আবার এরকম করে বেরবো লম্বা বা আবার এত বেশি মোটা হবে না বা হবে না। এই যে 3 আঙ্গুলের মতন, আর আমার আঙ্গুল গুলো ছোট ছোট, তার জন্য আমার গলাটা হয়ে গেছে, মানে মেলাটা দেখেন। এখন আমি কি করবো, এখান থেকে এবার ছোট ছোট করে পিস করে নিব। আমার সবগুলা কাটা হয়ে গেছে, দেখেন কাটাটা কত সুন্দর, এত মোটা না তো চিকন না, মিডিয়াম সাইজ। তাহলে এখন চলেন চুলার পার ভাজা করে শুরু করি। আমি আগে তেলটা বসায় দিছিলাম, দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে দিব। সবগুলা দিয়ে দিছি, এগুলা একটু মচমচে করে ভাজতে হবে, লাল লাল করে ভাজাটা হোক। ফাহে দিয়া কি করবো, চিনি শিরাটা করে নিব। আমি একটা দেশ কিনেছি, এখানে 1 বাটি চিনি নিছি। এটা বাচ্চা বাচ্চা চিনি, এটা নিয়ে ফেলাই ফাহে দিয়া। এটা হোক, এটা বইলে তারপরে এটা চিনিটা হয়ে যাবে। তা আমার এইগুলা হয়ে গেছে, দেখেন এত বেশি লাল লাল করলে হয় আবার কালিস্টের মতন হয়ে যাইব গা, অত বেশি লাল করবো না। সেগুলা আমি নামায় বলাবো। চিনিটা বাসায় দিছি, অল্প করে পানি দিয়ে দিব চিনিটা গলবার জন্য। আমি একটা টিস্যু দিয়েছিলাম, টিস্যু দিয়ে তেলটা ছাড়াই নিছি, আর কতটা মচমুচে হয়েছে দেখেন। অনেকটা মচমুচে। তো চলেন শিরাটা মধ্যে ঢালে দিব। শিরাটা বসাইছিলাম না, শিরাটা অনেকটা হয়ে গেছে দেখেন ঘন ঘন। শিরাটা মধ্যে ঢালে দিয়ে দিব। শিরাটা মধ্যে ঢালে দিয়ে লাগতে থাকবো লাগতে থাকবো, লাগতে লাগতে ভিতরে ঢুকবে, আর চিনির একটা শুকনা ভাব হয়ে যাবে, তখনই মনে করবেন হয়ে গেছে। বলছি না, এটা লাগতে 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 এটা শুকনা যখন হয়ে যাবে তখন মনে করবেন হয়ে গেছে। আমার এটা দেখেন শরীরের সাথে বাইরের সাথে সবার সাথে লাগে গেছে। আর তলে যেগুলো চিনি আছে এগুলো আপনারা যে কোনো একটা কাজে লাগাইতে পারবেন, এখানে কোনো চিন্তার কোনো কারণ নাই, এটা কোনো নষ্ট হবে না।
তো আমার মুরালিটা হয়ে গেছে, বানানি দেখেন কত সুন্দর হয়েছে। আর মুরালিটা বানানি উদ্দেশ্য হয়েছে আমার কলিজার জন্য। আমার কলিজা বাইরে জিনিস খেলে পেট ডিস্টার্ব করে, তার জন্য ঘরে বানায় আমার কলিজারে খাওয়াবার চেষ্টা করতেছি। অবশ্যই কি সিস্টেমে বানাইছি না বানাইছি অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমি এটা নামায় ভালো। আমার মুরালি গুলা দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। একবারে শক্ত শক্ত নরম নেগা। আর অবশ্যই ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে। অবশ্যই আপনারা এই সিস্টেমে বানায়েন, বানায় বাচ্চাদেরকে খাওয়ায়েন, বাচ্চারা খুব খুশি হবে। আর ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে এই মাত্রই। আর অবশ্যই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে, দেখে অবশ্যই সিস্টেমে বানাবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।